শরীফ ভাই, বর্তমান যে পরিস্থিতি এবং ইউনূস চাইছে যত দ্রুত সম্ভব ভোট করানো হোক, এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে যে এই 2025-এর ডিসেম্বরে তিনি ভোট করাতে চাইছেন বা ডিসেম্বরের মধ্যে সেইভাবে তিনি তার রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতেও বলে দিয়েছে। সম্ভব হবে কি? একদম না, না একদম না। ইউনূস তো এই যে মেটিকুলাস, সে তো ইলেকশন কোনোদিন করবেন। আপনি মনে করেন যে যদি ইনক্লুসিভ মানে সকল দলের পার্টিসিপেশনে নির্বাচন হয় তাহলে ওরা তো দাঁড়াইতেই পারবে না। ওর লোকজন ওরা যেখানে যাচ্ছে, এই যে গতকালকে এক জায়গায় গেছে, ওখানে গিয়ে ওদের দলের সাংগঠনিক সম্পাদক নর্থ বেঙ্গলের, সে গিয়ে অফিসারদের ডাকছে, ডাকে বলছে কিভাবে কিভাবে কি করতে হবে। তখন বিএনপির এক লোক গিয়ে বলছে যে কি ব্যাপার, অফিসারদের বলছে তোমরা কই দেখি না কেন তোমাদের, তো বলছে যে উনি পার্টির উনি আসছে মিটিং করতে, তো উনি মিটিং করতে হবে কেন, উনি কে, ওনার মিটিং এ তোমরা যাবে কেন? তো আর কেউ কথা বলে না। তার মানে তারা ওখানে যদি না যায়, হয়তো এখান থেকে এলজিআরডি মিনিস্টার, সে তো সারা বাংলাদেশের পুরো নেটওয়ার্ক আছে, ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, সে বলে দিলে হয়তো ওই অফিসারের অসুবিধা হয়ে যাবে। যার জন্য তারা ওই লোকের সাথে গেছে যে শুধু একটা পার্টির সাংগঠনিক সম্পাদক, সে কোনো কিন্তু ইয়া না, অ্যাডভাইজার না, বা কোনো ইয়াতে নাই, সরকারে নাই। তো তার ডাকে কেন? কথা হচ্ছে যদি ভোট না হয়, একটা দেশ এভাবে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন চালাবে? না, ভোট হবে, ভোট হবে ইউনূসের আন্ডারে না, ইউনূসের আন্ডারে ভোট হবে না। ইউনূসের আন্ডারে বিএনপি ভোট নিবে না। জামাতে ইসলাম চাইতে পারে, কিন্তু জামাতের ওটা 10% সমর্থক দিয়ে ওটাতে কোনো কাজে আসবে না। জঙ্গি জিহাদিরা ইউনূসের আন্ডারে ভোট করতে চায়, যে ইউনূস যদি সুযোগ পায়, কিন্তু ওরে তো সেই সুযোগ বিএনপিও দিবে না, 14 দলও দিবে না। আরো যে দলগুলো আছে বিএনপির সাথে, ওদের কত 36টা দল আছে, সে ছোটখাটো, সেই দলগুলো কেউ ইউনূসের এই সংস্কারের সাথেও নাই, তার এই প্ল্যানের সাথে না। আজও ইউনূসকে বিশ্বাস করে না, কারণ ইউনূস সবসময় ওই দুই ধরনের কথা বলে। একবার বলে যে হ্যাঁ ইয়াতে ডিসেম্বর ইলেকশন হতে পারে, হবে তা বলে না। আবার বলে কি যে হ্যাঁ ডিসেম্বর না হলে আমরা পরের বছর জুনে চলে যাব। এটা কয়েকদিন আগে বলছে, চায়নায় যাওয়ার আগে ভুলে গেছে। এই জন্য ওর উপরে একটা লোক, কোন রাজনৈতিক দল ওর উপরে, ওর কথায় বিশ্বাস করে না, বিশ্বাস রাখতেই পারে না। আর ওর ডিজাইনই হচ্ছে ইলেকশন না করে ও যতদিন ক্ষমতায় থাকতে পারে, এটাই হলো ওর জন্য ভালো। ইলেকশন কেন করবে? তো আর ওর লোকেরা যারা আছে, ওরা ইলেকশন না করেই তো মন্ত্রী পদমর্যাদায় ঘুরে বেড়াচ্ছে। যে মন্ত্রী না, সেও মন্ত্রীর পদমর্যাদা খাটাচ্ছে। তো এটাই তো ভালোই আছে। তো এরকম দেখে টালবাহানা করে যদি আর 2 বছর কাটাই দেওয়া যায়, তারপরে মানুষ হতাশ হয়ে যাবে এরকম, তারপরে ওরে একটা ওই পশ্চাৎ দেশে একটা লাথি মারবে যেদিন মানুষ, সেদিন উপরে উল্টাই পড়ার পরে যখন পৃথিবীর কেউ ওর দিকে তাকাবে না, পৃথিবীর কোন সিভিলাইজড সোসাইটি ইউনূসের পক্ষে একটা বক্তব্য দিবে না। এখনই তারা ঘুরে গেছে, এখনই তারা প্রমাণ পাইছে যে ইউনূসের কারণে বাংলাদেশে জঙ্গি জিহাদি অভ্যুত্থান ঘটে গেছে, ইসলামিক এক্সট্রিমিজম ক্ষমতায় এসে গেছে। এটা পৃথিবীর সবাই জানে, কাজে আর কারো ব্যাখ্যা করার দরকার হবে না। কাজে ইউনূসের আন্ডারে নির্বাচন বা একটা কিছু, এইগুলো কিচ্ছু হবে না। তবে সেনাবাহিনী যদি যত দ্রুত অ্যাক্টিভ হয় তত ভালো, ড্যামেজ কম হবে। যা হবার তো হয়েই গেছে। আপনি বলছেন যে যদি সেনাবাহিনী অ্যাক্টিভ হয়, সেনাবাহিনীর বৈঠক আছে, সেই বৈঠকে কি অপেক্ষা করছে বা তারপরে কি হতে পারে, কি মনে করছেন? আমরা তো অনেক আগের থেকে সেনাবাহিনী সম্পর্কে আশা করছি যে সেনাবাহিনীর তো দায়িত্বের ভিতরই পড়ে বাংলাদেশের যখন অস্তিত্বের লড়াই। ওরা তো বাংলাদেশকে স্বীকার করছে না, এটা তো সেনাবাহিনী শুনতেছে না। বাংলাদেশের প্রতিষ্ঠাতা তার বাড়ি গুড়িয়ে দিল, ওরা দেখেনি চোখে? জাতীয় পতাকা পরিবর্তন করবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে, বাংলা একাডেমি থাকবে না, বা শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এটা কি ওরা দেখছে না? হ্যাঁ, ওরা কখন অ্যাক্ট করবে? যত দেরিতে করবে তত ঝামেলা বাড়বে। আর যদি অ্যাক্ট না করে তাহলে ওরাও জঙ্গি জিহাদি হিসাবে চিহ্নিত হবে, উইদাউট ডাউট। একেবারেই। বেশ, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, তবে বাংলাদেশের পরিস্থিতি কবে বদলাবে সবকিছুর মধ্যে কিন্তু এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কি হয় তা পরবর্তী আলোচনার মধ্যে আবারও উঠে আসবে। মোহাম্মদ ইউনূসের এই যে সফর, এই চীন সফর কতটা সফল হলো, সেই সফরের পরে
বাংলাদেশ কতটা লাভবান হলো সেটাও একটা দেখার বিষয়। আপনার আর্মির ভিতরে যারা আর্মির অধিকাংশ লোকের একটা টার্গেট থাকে, চাহিদা থাকে যে আমরা জাতিসংঘে যাব, সেখানে একটা ভালো পেমেন্ট দেওয়া হয়, 3 বছরে অন্তত 50-60 লাখ কি 1 কোটি টাকা নিয়ে আসে। তো এইটা একটা লুক্রেটিভ জব। তো এইটাকে কোনো অবস্থাতেই মিস করতে চায় না কোনো সেনানায়কের দ্বারা। যদি সামরিক অভ্যুত্থান ঘটে আর এটা যদি মিস হয়ে যায়, তাহলে ওরা সেই সামরিক অভ্যুত্থানও চায় না। এরকম একটা পর্যায়ে বাংলাদেশে আছে। তো যা হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এই ইউনূসের জঙ্গি জেহাদিরা যেভাবে আক্রমণ শুরু করছে, তাতে পৃথিবীব্যাপী ওদের একটা ইজ্জতের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমরা খবর পেলাম যে সকল পর্যায়ের ওই সেনা কর্মকর্তা তারা এসে ইউনূসকে বলছে যে স্যার, আমাদের এই ক্যান্টনমেন্ট ধ্বংস করতে চায়, আমাদের আর্মিকে গুড়িয়ে দিতে চায়, এদেরকে পাত্তা দেওয়া ঠিক হবে না, এটা আমাদের অনেক ড্যামেজ করছে, অলরেডি ড্যামেজ ইজ ডান, এনাফ ইজ এনাফ, এদেরকে ইয়া করতে হবে, দে শুড বি ব্রট টু ট্রায়াল। এরকম একটা বক্তব্য তারা সেনাপ্রধানের কাছে দিয়েছে বলে আমাদের একটা ধারণা। তো সেই দিক থেকে সেনাপ্রধান এখন কি করবে, কি অবস্থায় যাবে, তবে সেনাপ্রধানের একটা ধৈর্য, অনেক ধৈর্য। তার গায়ে মনে হয় যে গন্ডারের চামড়া আছে, ও খোঁচা টোচা দিলেও কিছু আসে যায় না। তো যাই হোক, সে খুব ধীর স্থির। তো কি হবে সেটা পরে বোঝা যাবে। তবে ইউনূসের কাছ থেকে এই সেনাবাহিনীর কোনো দিক নির্দেশনা ইউনূসের কাছ থেকে নেই। ইউনূস দিক নির্দেশনা দেয় ওর যে ওই জঙ্গি জেহাদি কিছু লাফাঙ্গা পোলাপান, ওরা যা বলে ইউনূস ওদের হাতের পুতুল, পাপেট। তো সেই জন্য ইউনূসের কাছ থেকে কিছু আশা করা যায় না যে সে সরকার প্রধান হিসেবে, চিফ অ্যাডভাইজার হিসেবে সে কোনো বক্তব্য দিবে বা কোনো কিছু হবে। যেমন ইউনূসের কারবারই তো আলাদা। আপনার সুইজারল্যান্ডে গেল ভিজিট করতে, সেখানে গিয়ে তার সোশ্যাল ব্যাংকিং, সোশ্যাল বিজনেস এগুলো বলে আসলো। আর এখানে চায়নায় তো গেছিল, একটা এনজিওর একটা সাবমিট ছিল, ওখানে গিয়েছিল সে। তো ওই উপলক্ষে চাইনিজদের সাথে কথা হয়েছে। চায়নারা তাকে কি দিছে এটা আমরা ভালো করে জানি। ওই শেখ হাসিনার সময় যেমন $2.5 বিলিয়ন একটা ইয়া বলছিল, সেদো কথা, ওইটাই আবার তাকে শুনাই দিছে। আর কিছু কথা বলছে যেটা আগেও শোনা গেছে, সেটা হলো যে মেডিকেল টেডিকেল কি কি করবে না করবে, এটাকে একটা লাভ, এটা একেবারেই কগনিজেন্সিতে নেওয়ার কিছুই না। আর চায়নারা বলে কিন্তু করে খুব ধীরে স্থিরে, এটা খুব সাথে